আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা ইন্না মা'আল উসরি ইসরা, ইন্না মা'আল উসরি ইসরা। ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। সাদাকাল্লাহুল আযীম। আমরা গত সপ্তাহে সূরা আশ-শারহের আলোচনা শুরু করেছিলাম, 4 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে বাকি 4টা আয়াত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ফা ইন্না মা'আল উসরি ইসরা, ইন্না মা'আল উসরি ইসরা। ফা ইন্না অথবা নিশ্চয়, উসরুন মা'আল উসরি ইসরা কষ্টের সাথে স্বস্তি রয়েছে, দুঃখের সাথে সুখ রয়েছে, বিপদের সাথে তার সফলতা রয়েছে। এই আয়াতের অর্থ, এই কথাটা আবার আল্লাহ তাআলা রিপিট করতেছেন, ইন্না মা'আল উসরি ইসরা, নিশ্চয় দুঃখের সাথে কষ্টের সাথে শান্তি রয়েছে। তাহলে এই যে দুইটা আয়াতের একই অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন। রাসূলের উম্মত কারা? আমরা। আমাদেরকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন যে দুঃখের পরে, কষ্টের পরেই, কষ্টের সাথেই কি আছে? সুখ আছে। এই কথাটা দুইবার বলে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন তার রাসূলকে এবং রাসূলের উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা উম্মতে মুহাম্মাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। একই কথা, একটা কথা, কষ্টের পর কষ্টের সাথেই সুখ। এই কথাটা দুইবার বলার উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা একটা কথা দুইবার বলতেছেন, তাকিদ দিয়ে বলতেছেন, গুরুত্ব সহকারে বলতেছেন। উদ্দেশ্য হলো যে বিষয়টাকে জোরদার করা, তাকিদ পূর্ণ করা, বিষয়টাকে গুরুত্ব দেওয়া। কারণ জীবনের পরীক্ষায় সফলতা অর্জন করতে গেলে এই আয়াত নিয়ে গবেষণা করতে হবে আপনাকে। এই আয়াতের সাথে আপনার থাকতে হবে। যে বিপদ আসছেই হতাশ হয়ে যাবেন, সব ত্যাগ করে ফেলবেন না। বিপদ আসছে, এই বিপদের সাথে সাথেই আল্লাহ তাআলা আপনার সুখ দেবে, শান্তি দেবে, আপনার কষ্ট লাঘব করে দিবেন আল্লাহ। এই আয়াতটা আপনি যদি ভালো করে বুঝতে পারেন, তাহলে আপনার জীবনের সফলতা চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা পরিপূর্ণ সান্ত্বনা দিচ্ছেন, সান্ত্বনার বাণী শোনাচ্ছেন। আল্লাহ তাকে আশ্বস্ত করতেছেন যে তোমার যে এখন সংকটপূর্ণ সময় চলতেছে, মক্কায় অবস্থা রাসূলের খারাপ ছিল না? কাফেররা রাসূলকে মারতেছে না, ধরে ধরে সাহাবায়ে কিরামদেরকে ধরে ধরে মারতেছে না, রাসূলকে কারাগারে রাখছে না। এই সময়টা মুসলমানদের জন্য, রাসূলের জন্য অনেক সংকীর্ণতা ছিল না, কষ্টকর ছিল না? তা আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন। ইসলামের দেখেন, বাংলাদেশে এমন একটা সময় ছিল যখন মানুষদেরকে ধরে ধরে হাজতে নিয়ে যাচ্ছে, আস্তে আস্তে মানুষদেরকে ফাঁসির রায় কার্যকর করে ফেলতেছে। ইসলামের যারা মানুষ ছিল, ইসলামের পক্ষে কথা বলতো, তাদের জন্য সময়টা খুবই খারাপ যাচ্ছিল না? আল্লাহ রাসূলের জীবনের দিকে লক্ষ্য করেন তো একটু। আল্লাহ রাসূলের সেম ঘটনা ঘটতেছে। রাসূল মক্কায় আসে, ইসলাম প্রচার করতেছে, আর রাসূলকে কোণঠাসা করে ফেলছে, সংকীর্ণ করে ফেলছে মক্কার কুরাইশরা, কাফেররা। কথা বলতে পারে, তাকে জেলে বন্দী করে ফেলছে, খাবার দেয় না, খেয়ে খেয়ে মরণপূর্ণ অবস্থা। রাসূলের
সাথে তার সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন, হে নবী, তোমার যে এখন বিপদ, এই বিপদটা চিরস্থায়ী না, সারা জীবন থাকবে না, এটা চিরস্থায়ী দীর্ঘস্থায়ী হবে না। অচিরেই খুব তাড়াতাড়ি তোমার এই সংকট কেটে যাবে, এই বিপদ কেটে যাবে, তোমার সুখের দিন চলে আসবে। এই বলে আল্লাহ তাআলা তার রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন। রাসূলের সাহাবায়ে কেরাম যে সংকটপূর্ণ অবস্থায় ছিল, সাহাবায়েদেরকে ধরে ধরে মারতেছে, উত্তপ্ত মরুভূমিতে বালুর উপরে শোয়ায় রাখতেছে, পেরেক মারতেছে, তাই না? সামনের দিকে হাত দুখানি একটা উটের সাথে আর পা দুখানি আর একটা উটের সাথে বেঁধে দিয়ে দুইটা উট দুইটা ঘোড়া দুই দিকে ছুটিয়ে দেওয়া হচ্ছে, মাঝখান থেকে দেহটা ছিদ্র হয়ে ফেল হয়ে দুই সাইডে চলে যাচ্ছে। এই দৃশ্যগুলো কি খুব ভালো, খুব মজা, খুব শান্তিপূর্ণ, খুব ভালো দৃশ্য ছিল, কষ্টকর ছিল না? এই একটা সময়, এইরকম একটা সময় যারা ইসলাম প্রচার করে বাংলাদেশে, তাদের উপর দিয়ে গেছে না? আল্লাহ তাআলা বলতেছেন রাসূলকে, তার সাহাবায়ে কেরামদেরকে, তার উম্মতকে সান্ত্বনা দিচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি শান্ত হও, তোমার এই সংকীর্ণপূর্ণ সময় বেশি দিন না, দীর্ঘস্থায়ী হবে না, শেষ হয়ে যাবে। অচিরেই তোমার শুভ দিনের সূচনা তৈরি হয়ে যাবে। শুধু কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাসূল ধৈর্য ধারণ করছেন, তার ফল পেয়ে গেছে। দেখেন, ইমাম বাগবী বলতেছেন, যদি কষ্ট কোন গর্ত থেকে উৎপত্তি হয়, ওই গর্ত থেকেই শান্তি উৎপত্তি হবে। যেই গর্ত থেকে কষ্ট আসে, তো অর্থাৎ যেখান থেকে, যে স্থান থেকে কষ্টটা আসে, ওই সেইখান থেকেই শান্তিটা আসবে। এর বাস্তব একটা উদাহরণ দেখেন বাংলাদেশে। এখন যেই ট্রাইব্যুনালে ইসলাম প্রিয় মানুষদেরকে রায় করে করে যাবজ্জীবন কারাদণ্ড দিছে, ফাঁসির মঞ্চে ঝুলাইছে, সেই ট্রাইব্যুনাল থেকে যারাই এই আইন পাস করেছিল তাদেরকে এখন ঢোকানো হচ্ছে। আমার কথা বোঝা যাচ্ছে? আমি শুধু উদাহরণের জন্য বলছি, কিন্তু উদাহরণ যাতে আপনারা বুঝতে পারেন, আয়াতটা বোঝানোর জন্য। যেখান থেকে দেখেন ইসলামের উপরে এত কঠোর হওয়া হয়েছিল, মানুষগুলো ইসলামের কথা বলতে পারত না। ওলামায়ে কেরাম যে কোনো জায়গায় মাহফিল করবে, কোরআনের কথা বলবে, পারত না, বাধা দিত। তাদেরকে ধরে নিয়ে নিয়ে হাজতে নিয়ে যাওয়া হতো, বিরুদ্ধে কেস দেওয়া হতো, বিভিন্ন ধরনের কেস। আর সেই ট্রাইব্যুনালে আজকে তাদেরকেই নিয়ে আসা হচ্ছে। যেই প্রিয়জন ভ্যানে করে এই আলেমদেরকে নিয়ে আসা হয়েছিল, সেই ভ্যানে করে যারাই আইন পাস করেছিল, যারাই আইন মন্ত্রী ছিল, তাদেরকে নিয়ে আসা হচ্ছে। চিন্তা করে দেখছেন, আমরা যে ক্ষমতার লড়াই করি, লাভ হবে? সময় সবকিছুর সাক্ষী। সূরা আসরের ভিতরে পড়ছিলাম, সময় আপনাকে বলে দেন, সময় হলো একটা ইতিহাস। তাহলে যেখান থেকেই বিপদ আসে, ধৈর্য ধারণ করুন, ওখান থেকেই শান্তি আসবে, সুখের সূচনা সেখান থেকে আসবে ইনশাআল্লাহ। আয়াতটা বলেছেন, ফা ইন্না মাআল উসরি ইসরা, সুখ দুঃখের সাথে সুখ আছে। ইন্না মাআল উসরি ইসরা, নিশ্চয় বিপদের সাথেই শান্তি আছে, তাই না? কথাটা বলতেছেন মা, মা মানে মা, আরবি ভাষায় মা শব্দের অর্থ হলো সাথে। কিন্তু দেখেন, আল্লাহ তাআলা কিন্তু বলে নাই বা'দাল উসরি ইসরা, বিপদের পরেই সুখ, তাই না? আল্লাহ তাআলা এই কথা বলেন নাই, কিন্তু আল্লাহ বলেছেন বিপদের সাথেই। পার্থক্য আছে না? হ্যাঁ, কেন আল্লাহ তাআলা বলেছেন বিপদের সাথেই সুখ? বিপদের পরেই তো আসে সাধারণত, তাই না?
আপনি একটা সংকটপূর্ণ সময় অতিক্রম করতেছেন, এইটার পরেই আসতেছে শান্তি, সুখ। কিন্তু আল্লাহ বলতেছেন যে দুঃখের পরেই, দুঃখের সাথেই সুখের স্থান। কারণটা কি? কারণটা হলো এই প্রশস্ততা আর সংকীর্ণতা। তাহলে সংকীর্ণতার পরে, সংকীর্ণতার এত নিকটে, বিপদের এত নিকটে আপনার এই সুখটা এত নিকটে, যা ভাগ করা যায় না। যে সময়টা ভাগ করে আলাদা করা যাচ্ছে না, যায় না। আল্লাহ বলতেছেন যে বিপদ আসার সাথে সাথেই তোমার জন্য একটা সুখের, শান্তির ব্যবস্থা আমি করে রেখেছি। বিপদের পরে না, পরটা হলো অনেক পরে হতে পারে। বিপদের হওয়ার সাথে সাথেই আল্লাহ বান্দার জন্য সুখ, শান্তি, প্রশস্ততার ব্যবস্থা আল্লাহ তাআলা করে রাখছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্না মাআল উসরি ইসরা, সংকীর্ণতার সাথেই আছে প্রশস্ততা, বিপদের সাথে আছে স্বস্তি, শান্তি, সুখ। সাথে কথাটা আল্লাহ তাআলা ব্যবহার করছেন। যখন মানুষের বিপদ আসে, বিপদ আসার পরে মানুষ কিন্তু পাগলের মতন হয়ে যায়। শুধু আপনি আমি সবাই, যখন কারোর উপরে কোনো বিপদ চলে আসে, সে কিন্তু এই চিন্তা করতে পারে না। হঠাৎ করে বিপদ চলে আসছে, হঠাৎ করে যে আপনার খরচ লাগায় দেয় এখন কফিল, আপনি যে কি করবেন আপনার ব্রেনটা কাজ করবে না। মানুষের যখন হঠাৎ করে বিপদ চলে আসে, তখন সে কিন্তু পাগলের মতন হয়ে যায়, পাগলের মতন হয়ে বসে যায়। তারা ভাবে যে এই বিপদ থেকে আর মুক্তি পাওয়া যাবে না। আর আল্লাহ তাআলা বলেছেন বিপদ যতই আসুক না কেন, তোমার বিপদের সাথে সাথে আমি কি, তোমার শান্তির ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দেব। এটা হলো জীবনের একটা পরীক্ষা। এই পরীক্ষায় আমাদের কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। বিপদের সময় যারা ধৈর্য ধারণ করতে পেরেছে তারাই হলো সফল কাম। যারা ধৈর্য ধারণ করতে পারে নাই তারা সফল কাম হতে পারে নাই। এই বিপদের সময় যখন মুখ দিয়ে বিভিন্ন কথা বের হয়ে যায়, সিদ্ধান্ত উলটপালট হয়ে যায়। এই জন্য বিপদের সময় কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করে থাকতে হবে। তাহলে আপনি আল্লাহ তাআলার কাছ থেকে প্রকৃত পুরস্কার পেয়ে যাবেন। যেমন দেখেন, আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের কথা স্মরণ করেন একটু, রাসূলের কথা, রাসূলের মক্কা জীবনে উনি যখন দাওয়াতি কাজ শুরু করলেন, কয়জন শুরু করছে দাওয়াতি কাজ? একা। আল্লাহ রাসূল যখন দাওয়াতি কাজ শুরু করছে, তখন কি তার সাথে অনেক লোক ছিল? হাজারে হাজারে মানুষ ছিল না, একা এক ব্যক্তি ওই মক্কাতে দাওয়াতি কাজ শুরু করছে। দাওয়াত গ্রহণ করছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তাই না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিয়ে দাওয়াতি কাজ করতেছেন। এই আবু বকরকে নিয়েই, আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিয়েই আল্লাহ রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেল। কয়জন ব্যক্তি হিজরত করে গেল, তাই না? মক্কা থেকে যখন মক্কা বিজয় হলো, আল্লাহ রাসূল মক্কা, মদিনা থেকে মক্কায় আসলেন কতজন মানুষ? 10,000। গেল কয়জন? আসলো কয়জন? 10,000 করছেন আল্লাহ রাসূল। এর পুরস্কার আল্লাহ তাআলা দিবেন না আল্লাহ রাসূলকে। আমরা যদি এই সংকটপূর্ণ সময়ে ধৈর্য ধারণ করে আল্লাহর পথে থাকতে পারি, তাহলে আমরাও ওই রকম লক্ষ লক্ষ মানুষ নিয়ে বিজয় অর্জন করতে। দরকার হলো ধৈর্য ধারণ করা আর আল্লাহর ওই পথে আটকে থাকা। আমাদের অসুবিধাটা হলো কি, আমরা ওই যখনই বিপদ আসে তখন একটু থাকি, তারপর যখন ভালো সময় আসে তখন ইসলাম থেকে দূরে সরে যায়। দেখুন আমাদের তবিয়ত, দূরে সরে যায়। যারা ইসলামের কাজ করে, যখন আওয়ামী লীগের মানুষগুলো, শেখ হাসিনা যখন সরকারটা মুসলমানদের উপর, ইসলামের উপরে খুব পীড়া দিচ্ছিল, তখন সবাই নামাজ জামাতে আদায় করত। এখন দেখেন গাফিলতি আসছে, এখন আর ওই ইহতিসাব করে না, এখন করতেছে না। কিন্তু ওই সময় কিন্তু আজকে কি করছি না করছি, সব সময় মানুষগুলো
এই কাজটা করতো, তখন আঁকড়ে ধরে রাখতো বেশি। এখন যেই না একটু সিলাপ হয়ে গেছে, সব সিলাপ করে ফেলছে। না, আঁকড়ে ধরতে হবে, থাকতে হবে ইসলামের পথে, তাহলে বিজয় আসবে। আপনি ছেড়ে দিবেন, বিজয় আসবে না। শুধু আল্লাহ রাসূলের জীবনের কথা দেখেন, এই ধৈর্যটা ইবাদতের ক্ষেত্রেও আছে। আমি যদি বলি রোজার কথা, রমজান মাসে রোজা রাখি না, তার রোজার আসল পরীক্ষার সময় হলো ইফতারের সময়। আসল পরীক্ষার সময় ইফতার সামনে নিয়ে বসে আছেন, খাইতে পারতেছেন না, কারণ তখনই বোঝা যায় যে রোজা রাখার কি শিক্ষা, তাই না? আপনার সামনে ইফতারে আছে, আজান দিচ্ছে না, আপনার সাহস নাই ওখান থেকে একটা টুকরা আপনি গালে দিবেন, এক ঢোক পানি আপনি পান করবেন, সাহস আছে? তার শিক্ষা দিচ্ছে কি? আল্লাহকে ভয় করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে আপনাকে। এই ধৈর্য ধারণ করে বসে আছে, কখন আজান দিবে, আরো যদি 1 ঘন্টা পরে আজান দেয় তাও ইফতার নিয়ে বসে থাকবো, কিন্তু খাবো। বাস্তব জীবনে নাই এই উদাহরণগুলো? দেখেন, দরিদ্রতার পরেই মানুষের সচ্ছলতা আসে, রোগ হওয়ার পরে মানুষের কি রোগ থেকে মুক্তি পায়, সুস্থ আসে। বিপদের পরেই যখন মানুষের বিপদ আসে, তখন এই বিপদের পরেই দেখবেন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সুসংবাদ দিয়ে দেন। প্রত্যেকের জীবনে লক্ষ্য করে দেখুন, যখন আপনার সামনে কোনো বড় বিপদ চলে আসছে, এই বিপদের পরেই, কষ্টের পরে একটা সুখ আপনি অনুভব করছেন, আপনার জীবনে আসছে। এখনো যারা দুঃখের ভিতরে, কষ্টের ভিতরে, বিপদের ভিতরে আছেন, দেখবেন আপনার এই বিপদটা বেশি দিনের জন্য না, স্থায়ী হবে না। শুধুমাত্র ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাআলার কাছে চান, দেখবেন অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সমস্ত পথ খুলে দেন। সুতরাং বিভিন্ন বিপদ আপদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নেন। এই পরীক্ষায় আমরা কিভাবে পরিস্থিতি মোকাবেলা করব, সেদিকে আল্লাহ তাআলা খেয়াল করেন, যে আমরা ধৈর্যের সাথে আমরা কি পরিস্থিতি মোকাবেলা করব, আমরা ধৈর্য হারা হয়ে ইসলাম থেকে দূরে সরে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নেন। আল্লাহ বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলাল জান্নাহ ওয়ালাম্মা ইয়া'লামাল্লাহুল্লাযীনা জাহাদা মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। তোমরা কি মনে করো এমনি এমনি ভাবে জান্নাতে চলে যাবে? এমনি এমনি জান্নাত যাওয়া যায় না। জান্নাতে যেতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন তোমাদের ভিতরে কারা জিহাদে অংশগ্রহণ করছে আর কারা ধৈর্য ধারণ করে ইসলামের পথে টিকে আছে। দেখবেন আপনার ধৈর্য আছে কিনা, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে ওই জান্নাত, যে জান্নাতটা মানুষ কখনো কল্পনা করতে পারে না, চোখ দিয়ে কখনো দেখে নাই, সেই জান্নাত আপনাকে দিবে, বিশাল প্রশস্ত জান্নাত দিবে। আপনাকে আল্লাহ তাআলা পরীক্ষা দিবেন না, খুব অত সহজে দিবেন? পরীক্ষা করেই দিবেন। সুতরাং এই পরীক্ষায় পাশ করতে হবে আমাদেরকে, ধৈর্য সহকারে বিপদ মোকাবেলা করে ইসলামের পথে টিকে থেকে। তারপর আল্লাহ বলছেন, ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন অবসর হও, ইবাদতে মশগুল হয়ে যাও এবং তোমার প্রভুর দিকে ফিরে আসো। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো। ফাইযা, যখন তুমি, ফারগাব, ফাইযা ফারাগতা, যখন তোমার শূন্যতা অথবা তোমার অবসর পাও, কাজ কাম করে তুমি যখন অবসর টাইম পেয়ে গেছো, ফারগাব ফানসাব, তখন কি করো? তুমি ইবাদতে মত্ত হয়ে যাও। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, তারপর তোমার রবের দিকে তুমি ফিরে আসো। অর্থাৎ তুমি যখন দুনিয়াবি ঝামেলা থেকে মুক্ত হবে, দুনিয়ার সমস্ত কাজ কাম শেষ করে আর যখন মুক্ত হবে, তখন কি করবে? আল্লাহ তাআলার ইবাদত তুমি শুরু করে দাও।
আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য ইবাদত করেন আর আল্লাহ তাআলার দিকে ফিরে যান। সারাদিন শয়তান আপনাকে শয়তানের পথে ডাকে, এই শয়তানের পথ বন্ধ করে দিয়ে আল্লাহর কাছে চলে যাও, আল্লাহ থেকে রুজু হয়ে যাও। আপনার ধ্যান ধারণা সবকিছু একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আল্লাহ বলছেন, দেখেন এখানে ফানসাব বলা হয়, যা নাসাব থেকে নেওয়া হয়েছে, যার অর্থ হলো কষ্ট করা, চেষ্টা করা। অর্থাৎ ফানসাব শব্দের অর্থ হলো ইবাদতের কষ্টে রত হওয়া। ইবাদত কি খুব সহজ জিনিস নাকি? কষ্ট করতে হয় না? এই যে এখন শীতের মৌসুম আসতেছে, এখন ফজরের নামাজ ঠান্ডা পানি দিয়ে উজু করে পড়া, এর থেকে কষ্ট কি আর আছে? ফজরের সময় উঠে মসজিদে যাওয়া, কনকনি বাতাস যখন আসে মসজিদে যাওয়া, কত যে কষ্ট। যারা মসজিদে যায় তারাই না জানে। তাহলে কি করতে হবে? ইবাদতে মশগুল হয়ে ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য। দুনিয়ার আকর্ষণ থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে ফিরে যাওয়াটাই হলো মূলত কষ্টের কাজ। দুনিয়ার চাকচিক্য আপনাকে ডাকতেছে, সবসময় ডাকতেছে। দুনিয়ার এই মোহ ডাকতেছে আপনাকে। এই দুনিয়ার মোহ ত্যাগ করে ইসলামের পথে থাকা, আল্লাহর দিকে ফিরে যাওয়া অত্যন্ত কষ্টের কাজ। যারা অন্যায় পথে টাকা আয় করে, তাদেরকে হালাল করে টাকা আয় করতে বলেন তো, তাদের কাছে কত কষ্টের এই জিনিসটা। যারা অন্যায় পথে টাকা আয় করে, ঘুষ খেয়ে হোক, সুদ খেয়ে হোক, অথবা মানুষের ফাঁকি দিয়ে হোক, অথবা ওই বিভিন্ন কাজের মাধ্যমে, যেটা অন্যায় পথ, তারা আয় করে হাজারে দিনে 2000-5000 টাকা আয় করতেছে, 1000 রিয়াল। তাদেরকে বলে দেখেন একটু কাজ করে টাকা আয় করো, কত কষ্ট, ফিরে আসতে পারে কিনা। এই জায়গা থেকে ফিরে আসা অত্যন্ত কঠিন। যারা নফসের দাবেদার, নফসকে অনুসরণ করে, নফস মন চাইছে এখন আমি হিন্দি ফিল্ম দেখতেছি, ওখান থেকে নফসকে ফিরে আনা কঠিন। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, সবচেয়ে বড় জিহাদ হলো নফসের সাথে জিহাদ করা। এখন আজান দিচ্ছে, মসজিদে যেতে হবে, তখন ক্রিকেট খেলা চলতেছে, ছক্কা মারতেছে, ওই ছক্কা বন্ধ করে নামাজ পড়তে যাওয়া অনেক কঠিন। নফসের দাবিদারি কিন্তু করে, নফসের চাহিদাকে দমন করতে পারে, তারাই হলো প্রকৃত সফল কাম। কেবলমাত্র তারাই দুনিয়ার আকর্ষণ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে আল্লাহ তাআলার ইবাদতের মশগুল হতে পারে, যারা তার নফসকে কন্ট্রোল করতে পারে। এটাই হলো সবচেয়ে কষ্টের কাজ। নিজের নফসকে কন্ট্রোল করা এটা সবচেয়ে বড় কষ্টের কাজ, অনেক কষ্টের কাজ। এই ইসলামী প্রোগ্রামে আসা মন সায় দেয় না। এতক্ষণ বসে একটু বাড়িতে বিবির সাথে কথা বলি, অথবা কত মাসের গার্লফ্রেন্ড তার সাথে কথা বলি, ভিডিও কলে কথা বলি, অথবা একটু চার দোকানে বসে আড্ডা দিই, একটু গেম খেলি, সিনেমা দেখি। ওখান থেকে ফিরে এই যে মজলিসে আসা, এটা অত্যন্ত কষ্টের কাজ, এটা সহজ কাজ না। এই নফসকে কন্ট্রোল করতে পারে না, নফসকে কন্ট্রোল করা অত্যন্ত কষ্টের কাজ। যদি কন্ট্রোল করতে পারেন, আল্লাহ তাআলা আপনার পুরস্কার দিবেন, অবশ্যই পুরস্কার দিবেন। ফরজ ইবাদতের পরে শ্রেষ্ঠ ইবাদত হলো রাতের সালাত, যেটাকে আমরা তাহাজ্জুদের সালাত বলি, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এটা উপরে এটা কি ছিল? এটা অতিরিক্ত কর্তব্য ছিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর এই ইবাদতটা নিঃসন্দেহে কষ্টের কাজ। আমরা ফজরের নামাজে উঠতে পারি না, আর রাসূল শেষ রাত্রে উঠে যারা তাহাজ্জুদের সালাত আদায় করে
তাদের কাছে শুনে দেখেন, এই শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করা কত কষ্টকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সারাটা দিন দাওয়াতি কাজ করছে কাদের সাথে? এই মুশরিকদের সাথে, কাফেরদের সাথে। এদের ষড়যন্ত্র মোকাবেলা করার পরে আবার রাতের শেষ ভাগে উঠে এই তাহাজ্জুদের সালাত আদায় করতেছে। কষ্টের কাজ না? আমি তো সন্ধ্যায় সারাদিন কষ্ট করলে সন্ধ্যায় যে ঘুমাই যায় আর ফজরও খেয়াল থাকে না। আল্লাহ রাসূল সারা দিন দাওয়াতি কাজ করবে, আর মুশরিকদের ষড়যন্ত্র তো আছেই। প্রতি কদমে কদমে ষড়যন্ত্র করতেছে, রাসূলের বিরোধিতা করতে, যাতে রাসূল সফলতা অর্জন করতে না পারেন, মানুষের দাওয়াত পৌঁছাতে না পারে। তাদের এই মোকাবেলা করে আবার সন্ধ্যায় ঘুমাচ্ছেন, আবার শেষ রাত্রে উঠে আল্লাহ তাআলার কাছে তার তাহাজ্জুদের সালাত আদায় করতেছেন। এটা কি খুব সহজ কাজ? অত্যন্ত কষ্টের কাজ। মক্কি জীবনে মুসলমানদের অবস্থা আরো খারাপ ছিল, করুণ ছিল। এই কারণে এই কষ্টের পুরস্কার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রয়েছে। সেই বিষয়ে আল্লাহ তাআলা বলতেছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের কিছু অংশ তাহাজ্জুদের সালাতে রত থাকো, এটা তোমার জন্য অতিরিক্ত। তারপরেও তোমার প্রভু তোমাকে প্রশংসিত স্থানে পৌঁছে দেবেন, এমন একটা জায়গায় তোমাকে পৌঁছে দিবেন। এই কষ্টের কারণে এই দুনিয়ার সমস্ত মানুষ তোমার কথা স্মরণে রাখবে, রাখতেছে না? প্রশংসিত স্থানে পৌঁছাই দিবেন, যেখান থেকে ওই মাকাম মাহমুদ থেকে সুপারিশ করবেন। আল্লাহ রাসূলের মাকাম মাহমুদ দাঁড়িয়ে আল্লাহ তাআলার অনুমতি ক্রমে সমস্ত মানব জাতির জন্য শাফাত করবেন, যে শাফাতটা শাফাতে কুবরা বলা হয়, সবচেয়ে বড় শাফাত। এই সম্মান একমাত্র কার জন্য? আল্লাহ রাসূলের জন্য। অন্য কোন নবীর জন্য এই সম্মানটা নাই। মাকামে মাহমুদ একমাত্র আল্লাহ তাআলা রাসূলের জন্য। তাহলে রাসূলের এই কষ্টের কারণেই আল্লাহ তাআলা তাকে ওই মাকাম মাহমুদে পৌঁছে দিয়েছে। আর সেখান থেকেই আল্লাহ রাসূল আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার অনুমতি ক্রমে আমাদের জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন আমরা সবাই রাসূলের শাফাত পেতে পারি। রাসূলের শাফাত ছাড়া জান্নাতে যাওয়া আমাদের জন্য সম্ভব বলে মনে হয়। আল্লাহ বলেন ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই আয়াতটা স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ বলেছেন, হে মুহাম্মদ, কাফেরদের লোভনীয় প্রস্তাবে কর্ণপাত না করে তাদের দেওয়া কষ্ট, নির্যাতন এবং ভীতিতে দুর্বল হয়ে না পড়ে কারোর কাছে তুমি চেয়েও না, তুমি তাদেরকে ভয় পেও না, তুমি আমার কাছে চাও। আমি আল্লাহ, আমি তোমাকে কষ্ট লাঘব করে দেব। কাফেরদের শক্তিতে তুমি ভয় পেও না, আমি তোমাকে শক্তি দান করব। এই শক্তি নিয়ে তুমি বিজয় অর্জন করতে পারবে। যা কিছু যেতে হবে সবকিছু আল্লাহ তাআলার কাছে যেতে হবে। একমাত্র আল্লাহ তাআলার দিকে মনোযোগী হও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাহায্য করবেন। তোমার এই কষ্টের পরেই তোমাকে তোমার প্রশস্ত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইব্রাহিম ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে অধিক অসহায় মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অধিক অসহায় ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। স্ত্রী সারা এবং তার ভাতিজা লূত আলাইহিস সালাম ব্যতীত প্রকাশ্য তার কেউ সাথী ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদের শাসন ছিল ওই সময়, মোকাবেলা করতে হয়েছে না? কে মোকাবেলা করছে? ইব্রাহিম আলাইহিস সালাম। দুইজন মানুষ তার সাথে, একজন তার স্ত্রী আর একজন হলো ভাতিজা। দুইজন মানুষ কে নিয়ে
নমরুদের মতন কড়া শাসককে মোকাবেলা করতে হয়েছে, তারপরেও মাথা নত করেন নাই। তার আদর্শে, কার ইব্রাহিম আলাইহিস সালামের যে আদর্শ ছিল, এই আদর্শ নষ্ট করেন আল্লাহ। তারপরেও দেখেন, এই কষ্টের পরেও ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারাকে সেই সত্তার দিকে ফিরিয়ে দিয়েছি একনিষ্ঠভাবে। এত কষ্ট, এত কঠিন শাস্তি, তারপরেও ইব্রাহিম আলাইহিস সালাম কি ফিরে গেছিল দিন থেকে? আগুনের কুণ্ড বানাইছে না ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলানোর জন্য? দায়িত্ব কার করে? বাবার উপরে। এই সেই নমরুদ আগুন তৈরি করছে, ওখানে ইব্রাহিমকে ফেলাবে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম ইসলামের পক্ষে কথা বলে, এক আল্লাহ তাআলার কথা বলে, তাওহীদের কথা বলে, এক আল্লাহর দিকে দাওয়াত দেয়। তাই তাকে ওই আগুনের ভিতরে ফেলাতে হবে, শেষ করে ফেলতে হবে। দায়িত্ব তার বাবার উপরে। এই কঠিন মুহূর্তেও ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার এই দিক থেকে ফিরে আসেন। তিনি মুক্তিদারদের সাথে তার মত, তার আদর্শকে বিলাই দেন। আমরা যেটা অনেকে করে থাকি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, তাই না? এবং শ্রেষ্ঠ রাসূল, তাকেও সেম বিপদের সম্মুখীন হতে হয়েছে। যখনই এই বিপদের সম্মুখীন হতে হয়েছে, তখন তিনিও বিপদগামী হয়ে যান নাই। তিনিও বলছে, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, সব দিক থেকে মুখ ফিরে নিয়ে আল্লাহর দিকে রুজু হয়ে গেছে। সারা দিন সমস্ত কষ্ট দূরে ফেলাই দিয়ে আল্লাহ তাআলার দিকে তিনি মুখ করে ইবাদতে মশগুল হয়ে গেছেন। দেখেন, ওয়া ইলা রাব্বিকা, আল্লাহ তাআলার দিকে কি করো? ফারগাব, তুমি রুজু হয়ে যাও। তাহলে আগে বলা দরকার ছিল তুমি ফিরে আসো আল্লাহর দিকে। তাহলে এখানে ফিরে আসার কথাটা পরে আসতেছে, আগে বলতেছেন যে আল্লাহর দিকে তোমরা ফিরে আসো। এই কথাটা বলার উদ্দেশ্য হলো, আপনার জীবনের যা কিছু হবে, ঘটবে, সবকিছু আপনাকে আল্লাহ তাআলার জন্য করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারোর কাছে চাওয়া যাবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইলা রাব্বিকা, তোমার রবের দিকে ফিরে এসো, রুজু হও, প্রত্যাবর্তন করো তোমার রবের দিকে। এই কথাটা গুরুত্ব দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলতেছেন, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাওয়ারের পিছনে ছিলাম। মানে রাসূল যে উটে অথবা ঘোড়ায় বাহনে যাচ্ছেন, এই বাহনের পিছনে উনি ছিলেন। বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গুলাম ইন্নী উআল্লিমুকা কালিমাতি, আমি তোমাকে এমন একটা কালিমা, বাক্য শিখিয়ে দিব। তোমাকে কি এমন কিছু বাক্য তোমাকে শিখিয়ে দিব না? সে কথা হলো কি, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি কি করো? আল্লাহ তাআলার বিধান সমূহ হেফাজত করো। আল্লাহকে ইহফাজিল্লাহ, আল্লাহকে হেফাজত করো। তার মানে কি, আল্লাহ তাআলার যে বিধান আছে, এই বিধানকে, আইনগুলোকে, আল্লাহ তাআলার বিধিনিষেধগুলোকে কি করতে হবে? হেফাজত করতে হবে। তার মানে এগুলো মেনে চলতে হবে। যেগুলো আল্লাহ তাআলা আদেশ করছেন পালন করতে হবে, আর যেগুলো নিষেধ করছে সেগুলো বর্জন করতে হবে। ইয়াহফাজকা, আর তোমাকেও আল্লাহ তাআলা কি করবেন? হেফাজত করবেন। তুমি যদি আল্লাহ তাআলার আদেশ নিষেধ হেফাজত করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি করবেন? সংরক্ষণ করবেন, হেফাজত করবেন। আল্লাহ তাআলার সন্তুষ্টি উপর লক্ষ্য রাখবে, তাহলে তুমি আল্লাহকে তোমার সামনে পাবে। কথা বুঝছেন? আল্লাহ রাসূল বলতেছেন,
ইহফাজিল্লাহ তাজিদুহু তুজাহাকা, তুমি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টকে লক্ষ্য করো রাখো, তাহলে তুমি আল্লাহ তাআলাকে কি পাবে? তোমার সামনে পাবে। তাহলে আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম, সবকিছু করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। অন্য কোনো মানুষের, অন্য কোনো নেতার, অন্য কারোর সন্তুষ্টির জন্য করা যাবে না। তাহলে আপনি আল্লাহ তাআলাকে আপনার সামনে পাবেন না। শর্ত হলো আল্লাহকে যদি আপনি আপনার সামনে পেতে চান, তাহলে সমস্ত কিছু, আপনার জীবনের সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হতে হবে। তারপর রাসূল বলেছেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যদি কিছু চাও তাহলে তুমি কার কাছে যাবে? আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, অন্য কারোর কাছে চাইতে পারবে না। যখন তুমি সাহায্য চাবে তখন সাহায্য চাবে আল্লাহ তাআলার কাছে। আপনি বলছেন, তুমি জেনে রাখো, যদি এই দুনিয়ার সমস্ত মানুষ তোমার উপকার করার জন্য একত্রিত হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা যতটুকু তোমার ভাগ্যে লিখে রাখছে তার থেকে জাররা পরিমাণও তোমাকে কি করতে পারবে না? উপকার করতে পারবে না। আর এই দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমার ক্ষতি করার জন্য একমত হয়ে যায়, চেষ্টা করে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাগ্যে যতটুকু ক্ষতি লিখে রাখছে তার থেকে জাররা পরিমাণ ক্ষতি কেউ করতে পারবে না। আমরা কিন্তু এখানে ভয় খেয়ে যাই। আমরা মনে করি আরে দুনিয়ার সমস্ত কোর্ট কাছারি, মানে মন্ত্রী মিনিস্টার সবাই আমার পক্ষে আছে, আমাকে আর কে পারবে? আমার কোনো ক্ষতি করতে পারবে না। এখন দেখেন সমাজটা এমন পরিবর্তন হয়ে গেছে, ওই মন্ত্রী এখন জেলে। কথা বুঝতে পারছেন? ইসলামের প্রাথমিক যুগে দেখেন মানুষের, মুসলমানদের বিজয়ের মূল শক্তি ছিল আল্লাহ তাআলার উপরে ভরসা করা, আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ ঈমান আনয়ন করা, বিশ্বাস স্থাপন করা, আল্লাহ তাআলার উপরে নির্ভর করা, অটুট থাকা। এটাই ছিল বিজয়ের মূল মন্ত্র। দেখেন যখন রোমানদের সাথে যুদ্ধ হচ্ছে 13 হিজরিতে, ইয়ারমুকের যুদ্ধের আগেই একটা যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধের নাম ছিল আজনাদাইন। এই আজনাদাইনের একটা যুদ্ধে যখন সংগঠিত হচ্ছে, তো পারস্য সেনাবাহিনীর একজন গুপ্তচর, উনি পাঠাইছে মুসলমানদেরকে গতিবিধি লক্ষ্য করার জন্য, যে যুদ্ধ তো করবো, ওই এক সেনাবাহিনী গুপ্তচরকে পাঠাইছে, তুমি মুসলমানদের ভিতরে যাও, একটু লক্ষ্য করে দেখো যে তাদের অবস্থাটা কি। এই গুপ্তচর মুসলমানদের ভিতরে আসলো, আসে তাদের এই মুসলমানদের ভিতরে কয়েকদিন অবস্থান করে, তো উনি ফিরে যাই রিপোর্ট দিচ্ছেন এভাবে, বলতেছেন, হুম বিল্লাইলি রুহবানু ওয়া বিন নাহারি ফুরসানু লাউ সারাকা ইবনু মালিকিহিম কাত্তাউ আইদিয়াহু ওয়া লাউ জানা রাজামুহু। ওই যে গুপ্তচর মুসলমানদের গতিবিধি লক্ষ্য করে যে ওনাদের সেনা প্রধানের কাছে যে রিপোর্ট করতেছে, তারা এই মুসলমানরা বিল্লাইলি রহবানু, রাতের বেলায় ইবাদত গুজার করে, সারা রাত দিনে তারা ইবাদত করে, অবিন নাহারে ফুরসানু, দিনের বেলায় তখন তারা ঘোড়ায় সাওয়ারি হয়, যুদ্ধ করে, বিভিন্ন জায়গায় যায়, ঘোড়ার পিঠে চড়ে। বলতেছেন ওয়ালাউ সারাকা ইবনু মালিকি, তাদের রাজার সন্তান, তাদের মন্ত্রী মিনিস্টারে, তাদের সেনা প্রধানের সন্তান যদি চুরি করে, তাদের ওই সেনাপতির সন্তানের হাত কেটে নেওয়া হয়। কথা বোঝা গেছে? রিপোর্ট করছে কে? গুপ্তচর। ওয়ালাউ জানা রাজামুহু, যদি ওই রাজার সন্তানও জেনা করে, তাকে পাথর মেরে মেরে তাকে মেরে ফেলা হয়। এই কথা শোনার পরে
সেনাপ্রধান বলতেছেন, ওয়াল্লাহি লাইন কুনতা সাদিকান লাবাতনুল আরদি খায়রান লানা মিন জাহারিহা। যদি তোমার এই কথা সত্য হয়ে থাকে তাহলে আমাদের জন্য মাটির গর্ভটা মাটির উপর থেকে উত্তম, মাটির গর্ভে ঢুকে যাওয়া। এটাই হলো মুসলমান। মুসলমানদের শক্তি সামর্থ্যের জায়গা ছিল তাদের ঈমান। আল্লাহ তাআলা বলছেন না, একজন 10 জনের উপরে বিজয় লাভ করবে। শর্ত হলো কি, মুমিন হতে হবে। যদি মুমিন হও, তুমি একজন ব্যক্তি 10 জনের শক্তি 10 জন মানুষের উপরে বিজয় লাভ করতে পারবে। আজও আমরা যদি ঈমানদার হতে পারি তাহলে আমরা একজন 10 জনের উপরে কি লাভ করতে পারবো? জয় লাভ করতে পারবো। ওই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করেছিল, কারণ ছিল কি, মুসলমানদের ঈমান ছিল। মুসলমানরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে কি ছিল? অটুট ছিল, তার বিশ্বাস ছিল। এই জন্য তারা ওই যুদ্ধে জয়লাভ করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, তাই না? এই পরিপূর্ণ জীবন ব্যবস্থার অর্থ হলো আমরা এই ধর্ম থেকে এক মুহূর্তের জন্য কি করতে পারবো না? বিচ্ছিন্ন হতে পারবো না। আপনার কি কোনো সুযোগ আছে? আপনি মুসলমান, আপনি পরিপূর্ণ ইসলামে দাখিল হয়ে গেছেন, 1 মিনিটের জন্য জেনা করবেন? সুযোগটা আছে? 1 সেকেন্ডের জন্য মদ খাবেন, একবারের জন্য মিথ্যা কথা বলবেন, এটা কি জায়েজ আছে? করা যাবে? তাহলে ইসলামের জন্য একটা মুহূর্তের জন্য, ইসলামে পরিপূর্ণ দাখিল হওয়ার পরে, কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে কি সুযোগ আছে একটা সেকেন্ডের জন্য ওই ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া? সুযোগ আছে? সুযোগ নাই। সুতরাং আমাদের সব সময়ের জন্য মুসলিম থাকতে হবে, মুসলমান হিসাবে থাকতে হবে। একটা সেকেন্ডের জন্য মুসলমান থেকে খারিজ হয়ে দূরে সরে যাওয়া যাবে না। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিচ্ছেন যে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার ইবাদত, জীবনে যা কিছু ত্যাগ স্বীকার করি, আমার জীবন, আমার মরণ, সব কিছু বিশ্ব জগতের প্রতিপালক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য। জীবনের সমস্ত মুহূর্ত, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য চাই। একটা সেকেন্ডের জন্য তাগুতের পথে চলে যাওয়া যাবে না। একটা সেকেন্ডের জন্য আপনি মনে করতেছেন না এখনো সময় আছে, থাক না একটু, এই মাসটা, এইবারটা একটু অন্যায় টাকা আয় করে দিন, তারপরে হজ করে ফেলে আবার ঠিক করে ফেলবো না, সুযোগ নাই। আজকে একটু মিথ্যা কথা বলে বিপদে পড়ে গেছি, মিথ্যা কথা বলে পার পেয়ে তারপরে কাছে থেকে আবার শুরু করবো না, এই সুযোগ থাকবে না, হবে না। সুতরাং আমাদের জীবনের সব কিছু হতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি করার জন্য, সন্তুষ্টি অর্জন করার জন্য। বিপদে ধৈর্য ধারণ করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সফলতা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করবেন, আমাদেরকে ওই আল্লাহ রাসূলের যে মাকাম মাহমুদ দিয়েছেন আমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রাখবেন, যদি আমরা আমাদের কাজে, কর্মে, ইবাদতে, সবকিছুতে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি, আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য করতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রাখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।